দেশে হামের সংক্রমণ এখন রীতিমতো অ্যালার্মিং। হাসপাতালের করিডোরে বিলাপ আর স্বজনহারা বাবা মায়ের হাহাকার। যে হাম একসময় নিয়ন্ত্রণে ছিল তা এখন মারণঘাতী রূপ নিয়ে ফিরে এসেছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সহ ৭ জেলায় মহামারী আকারে ছড়িয়েছে এই রোগ। সরকারি হিসেবেই প্রাণ গেছে ১০০-র বেশি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে প্রায় ৯৫,০০০ মানুষ হামে প্রাণ হারিয়েছেন, যাদের সিংহভাগই ৫ বছরের কম বয়সী শিশু। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির জন্য দায়ী টিকাদান কর্মসূচির নজিরবিহীন স্থবিরতা। কেন শূন্য হলো টিকার মজুত, আর কেনই বা থমকে গেল মাঠ পর্যায়ের কার্যক্রম? বাংলাদেশের চিত্র। মৃত্যুর বড় অংশ রাজধানীতে। গত ৮ সপ্তাহে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জনই মারা গেছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকায় চলতি মাসের ২৯ দিনেই ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৯ মার্চ সেখানে ৪৫ জন চিকিৎসাধীন ছিল। এছাড়া দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী সহ কিশোরগঞ্জ ও টাঙ্গাইলেও সংক্রমণ ছড়িয়েছে। বিভাগীয় পরিস্থিতি। রাজশাহী ও ময়মনসিংহে লাশের মিছিল। রাজশাহীতে গত ২.৫ মাসে ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের ১০ থেকে ২৪ মার্চ মাত্র ২ সপ্তাহে মারা গেছে ৪৪ শিশু। অধিকাংশই নিউমোনিয়া ও হামে আক্রান্ত ছিল। চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে প্রাণ হারিয়েছে ৪ শিশু। এছাড়াও ২৫০ জন এবং নোয়াখালীতে গত ১৫ দিনে ৩০০-র বেশি শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ৭০ জন শিশু চিকিৎসাধীন। আইসিইউ সংকটের কারণে মৃত্যুর ঝুঁকি আরও বাড়ছে। সিলেট ও চট্টগ্রাম। সিলেটে গত ৩ দিনে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চট্টগ্রামে অন্তত ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামলাতে বিভিন্ন হাসপাতালে পৃথক হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে ৬ জনের হাম ও ৪ জনের রুবেলা শনাক্ত হয়েছে। পাবনা, খুলনা ও বরিশালেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। হঠাৎ হামের সংক্রমণ বাড়ার কারণ সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৮৬ থেকে ৯০% শিশু টিকা পায়, অর্থাৎ অন্তত ১০% শিশু বাইরে থেকে যায়। এই মিসিং শিশু ধীরে ধীরে ঝুঁকিতে পড়ে এবং কয়েক বছর পর সংক্রমণ দেখা দেয়। আর দীর্ঘদিনের টিকাদান কার্যক্রমে ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রোগ নজরদারির দুর্বলতার ফলে এখন এ সংক্রমণ বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর উপপরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, অনেক শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছে, তাই টিকাদানের সময়সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ সর্বশেষ ২০২০ সালে ক্যাম্পেইন চালিয়েছে। ২০২৪ সালে করার পরিকল্পনা থাকলেও তা হয়নি। এদিকে বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি অন্তর্বর্তী সরকারের ভুলের খেসারত। পূর্ববর্তী স্বাস্থ্য খাতের অপারেশন প্ল্যান বা ওপি ব্যবস্থা কোনো বিকল্প ছাড়াই বাতিল করায় থমকে যায় আন্তর্জাতিক সংস্থা গ্যাভি ও ইউনিসেফের সহায়তায় টিকা কেনার প্রক্রিয়া। ফলে মাঠ পর্যায়ে টিকার সরবরাহ বন্ধ হয়ে যায়। এর সাথে যোগ হয়েছে তীব্র জনবল সংকট। দেশে ৩৭টি জেলায় নেই ৪৫% স্বাস্থ্যকর্মী। এমনকি বেতন না পাওয়ায় কর্মবিরতিতে ছিলেন ১৩২৬ জন পোর্টার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের বক্তব্য অনুযায়ী গত ৮ বছর দেশে হামের কোনো বিশেষ টিকাদান ক্যাম্পেইন হয়নি। ৮ বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয়নি, যার ফলে বর্তমানে সংক্রমণ ও মৃত্যু ভয়াবহভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। যুক্তরাষ্ট্রে ২০০০ সালে হামকে আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা হয়েছিল, কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৬টি অঙ্গরাজ্যে ৩,৫৬৪ জন হামে আক্রান্ত হয়েছেন। এটি গত ২৫ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। দক্ষিণ ক্যারোলিনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ প্রায় ১,০০০।
টেক্সাসে টিকা না নেওয়া 2 স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে, যা 2015 সালের পর যুক্তরাষ্ট্রের হামে প্রথম প্রাণহানির ঘটনা। কেন এই সংকট? টিকাদানে ঘাটতি ও অনীহা। বিশেষজ্ঞদের মতে একটি এলাকায় হামের সংক্রমণ ঠেকাতে অন্তত 95% মানুষের টিকাদান প্রয়োজন, কিন্তু যুক্তরাষ্ট্রে এই হার 2019 সালের 95% থেকে কমে 2023 সালে 92% নেমে এসেছে। টেক্সাসের কিছু এলাকায় টিকাদানের হার মাত্র 82%। সাম্প্রতিক আক্রান্তদের 93%ই হয় কোনো টিকা নেননি অথবা তাদের টিকার রেকর্ড নাই। মাত্র 4% ক্ষেত্রে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তি আক্রান্ত হয়েছেন, যাদের লক্ষণ ছিল খুবই সামান্য। বাংলাদেশে প্রায় 4 লাখ শিশু সব ডোজ টিকা পায়নি এবং 70,000 শিশু একটি টিকাও পায়নি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় গুদামে যক্ষ্মা বা বিসিজি, পেন্টাপোলিও বা ওপিভি, নিউমোনিয়া বা পিসিভি এবং হাম রুবেলা এমআর সহ 6টি গুরুত্বপূর্ণ টিকার মজুত বর্তমানে শূন্য। ফলে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম প্রায় বন্ধের পথে। হাম কেন ভয়ঙ্কর? হাম কেবল সাধারণ সর্দি জ্বর নয়, এটি অত্যন্ত সংক্রামক একটি বায়ুবাহিত ভাইরাস। এটি ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 এমনকি ইবোলা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়ায়। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় দেখা গেছে, হামের ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রায় 75% অ্যান্টিবডি মুছে দিতে পারে। একে বলা হয় ইমিউন অ্যামেনসিয়া। এর ফলে শিশুটি পরবর্তীতে নিউমোনিয়া বা ফ্লুর মতো সাধারণ রোগেও মারাত্মকভাবে আক্রান্ত হয়। অন্যান্য জটিলতা: মস্তিষ্কের প্রবাহ বা এনকেফালাইটিস, যা থেকে শ্রবণ শক্তি হারানো বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। নিউমোনিয়া এবং চোখের প্রদাহ। গর্ভাবস্থায় আক্রান্ত হলে গর্ভপাত বা কম ওজনের শিশু জন্মের ঝুঁকি থাকে। এসএসপিই, এটি একটি বিরল রোগ কিন্তু প্রাণঘাতী রোগ, যা হাম হওয়ার অনেক বছর পর মস্তিষ্কে দেখা যায়। জীবনযাত্রা ও প্রতিরোধ। গবেষণায় দেখা গেছে, কেবল ওষুধ দিয়ে রোগ নিরাময় নয়, বরং জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক পুষ্টি রোগ প্রতিরোধের অন্যতম হাতিয়ার। পুষ্টি: ভিটামিন এর অভাব হামের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের 24 ঘন্টার ব্যবধানে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেন। ফাংশনাল ফিটনেস: দৈনন্দিন শারীরিক সক্ষমতা বজায় রাখলে শরীরের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। টিকাদান: এমএমআর টিকার 2টি ডোজ 97% সুরক্ষা দিতে নিশ্চিত করে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সামান্য জ্বর বা গায়ে ব্যথা হতে পারে, যা খুবই স্বাভাবিক। অটিজমের সঙ্গে টিকার কাল্পনিক সম্পর্কের দাবি বৈজ্ঞানিকভাবে অনেক আগেই ভুল প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানাম গেব্রিয়াসুস বলেন, হাম কোনো সীমানা মানে না। যখন এটি সম্প্রদায়ের প্রতিটি শিশু টিকা পাবে, তখনই আমরা এই রোগ নির্মূল করতে পারব। 2024 সালে বিশ্বের 84% শিশু প্রথম ডোজ এবং 76% শিশু টিকার উভয় ডোজ পেয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 3 কোটি শিশু প্রয়োজনীয় সুরক্ষার বাইরে রয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা: যদি টিকাদানের হার পুনরায় বাড়ানো না যায়, তবে বিশ্বজুড়ে হামের আরও বড় ধরনের মহামারী ফিরে আসতে পারে। অভিভাবকদের প্রতি চিকিৎসকদের আহ্বান, সব ধরনের অপপ্রচারে কান না দিয়ে সময় মতো শিশুকে টিকার 2টি ডোজ সম্পন্ন করান। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।